সড়ক রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মফিজুর রহমান শিপন। মহাসড়ক ও রেলপথ অবরোধের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আপনি জানেন যে ফরিদপুরের ভাঙ্গা অর্থাৎ ফরিদপুর ৪ আসন, যেটি ভাঙ্গা, সদরপুর এবং চরপদর সঙ্গে গঠিত, এই সংসদীয় আসন সম্প্রতি নির্বাচন কমিশন থেকে একটি গেজেট প্রকাশ হয়। সেই গেজেটে ২টি ইউনিয়নকে কেটে পার্শ্ববর্তী ফরিদপুর ২, সালতা এবং নরগঞ্জ আসনে কিন্তু সংযুক্ত করে, যে কারণে মূলত এই অঞ্চলের মানুষ কিন্তু ফেটে পড়েছে বিক্ষোভের উত্তাল গত ৪ দিন যাবত। আজকে কিন্তু আন্দোলনের নতুন মাত্রা এটা হচ্ছে যে এই আন্দোলনকারীরা কিন্তু রেল সড়কও কিন্তু অবরোধ করেছে, যার কারণে কিন্তু রেল যোগাযোগ ঢাকার সঙ্গে কিন্তু একরকম বন্ধ। সকালের দিকে একটি ট্রেন খুলনা থেকে ঢাকার দিকে আসছিল, কিন্তু অবরোধকারীদের তো বাধার মুখে সেই ট্রেনটি ফিরে যেতে বাধ্য হয়েছে, অর্থাৎ ফরিদপুর মধ্যে কিন্তু ঢাকাতে যেতে পারেনি। তো রেল কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে যে যেহেতু অবরোধ রেলের উপর এসেছে, আমরা কিন্তু বিষয়টি রেলের যে কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে আমরা জানিয়েছি এবং সেই মোতাবেক রেল কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। অন্যদিকে আপনাকে বলতে চাই, ফরিদপুরের ভাঙ্গার যে মানুষজন রয়েছে বা আন্দোলনের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে, তারা কিন্তু একটি কথা বলছে, সেটি হচ্ছে যে আমাদের যে মূল দাবি, সে দাবিটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা কিন্তু রাজপথে থাকবো এবং আন্দোলন চালিয়ে যাবো। এবং এবং এই অঞ্চলের মানুষের প্ল্যানের দাবি যে তারা কোনো মূল্যে কোনোভাবেই জন্য তাদের ভোটাধিকার পার্শ্ববর্তী উপজেলায় না যায়, এই বিষয়ে নির্বাচন কমিশন এবং সরকার উচ্চ পর্যায়ে যারা আছে তাদের সবার দৃষ্টি আকর্ষণ করছে। ফরিদপুরের সর্বশেষ খবর। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে চতুর্থ দিনের মতো মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা।